কয়েকদিন ধরে আমার বেডরুমের ঠিক পেছনে অন্য একটা বাড়ি, সেই বাড়িতে হইতেছে একটা আম গাছ। ওই আম গাছের আম শুরু হওয়া থেকে মানে একদম যখন বোল ধরছে ওই টাইম থেকে একদম এই যে আমার শাশুড়ি কাটতেছে এরকম বড় হওয়া পর্যন্ত আমি প্রতিদিন সকালে আম দেখি আর রাতে আম দেখেই ঘুমাই। খুব টার্গেটে ছিলাম যে এই আমগুলো কবে পারবো, কবে চুরি করব, কিন্তু একটু লজ্জাও করতেছিল যেহেতু শ্বশুরবাড়ির এলাকা, মানুষ বলবে চোর বউ নিয়ে আসছে, তাই কখনো সাহস পাই নাই। কিন্তু আজকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, ওইটা আবার আম গাছটা হচ্ছে একটা টিনের চালের ঘরের এইখানে, তো বৃষ্টির মধ্যে যদি আমি গাছে উঠিও টিনের উপরে বৃষ্টির পানি পড়ার কারণে ওনারা বুঝতে পারবে না, এই আশায় আমি হচ্ছে চিপা দিয়ে ঢুকে আমার ননদকে নিয়ে যাই আম পাড়তে। এরপরে আম পাড়লাম, পাড়ার পরে ননাসকে ফোন দিছি যে আসো আম ভর্তা খেয়ে যাও, ননাসও চলে আসছে। এরপরে সবাই মিলে যে আমি আবার আম কাটতে পারি না, কুচানি ছাড়া আমার শাশুড়ি কেটে দিছে, দেওয়ার পরে যে আম ভর্তা বানাইতেছি আমি প্রচুর ঝাল দিছি যাতে আমি একলাই বেশি করে খাইতে পারি। আমার ননাস আর ননদ ছাড়া বাকিরা কেউ বেশি ঝাল খাইতে পারে না, এই জন্য বেশি করে ঝাল দিয়ে দিছে, একদম কুটনি বউয়ের মতো। এমন কচলাইছি একদম আমের রস কোষ মধু সব একাকার হয়ে গেছে, সেই টেস্ট ছিল। এরপরে আমার শ্বশুরকে দিলাম, এই যে শ্বশুর খাইতেছে, ভিডিও করতেছে দেখে আমার শ্বশুর আবার একটু মস্কারা করে অনেক কিছু বলল, তারপরে টেস্ট করতেছে, দেখেন কি বলে। তারপরে শাশুড়িকে দিলাম টেস্ট করার জন্য, আমার শাশুড়ি এত ঝাল খাইতে পারে না, একটু একটু করে খাইতেছে, ভয় পাইতেছে। এবার আমি আবার বলতেছি এত ঢং করে খাইতেছেন কেন, পরে হাসতেছে, ঢং করার কথা কইছে দেখে আরো লজ্জা পাইছে। তার জন্য এই ঝাল ছিল একদম বিষ, সেইটা কোনোভাবেই খাইতে পারবে না, তার একদম চক্কর দিয়ে দিছে মাথায়। এরপরে সারাকে দিছি, সারাও ডং করতেছে, কি ডংটা করে খাইলো, যেমন আম ভর্তা এমন স্টাইল করে খাইতেছে, কিন্তু সারা বলতেছিল এটা অনেক মজা ছিল। এরপরে ননাসকে দিছি, ননাস খাইতেছে, ননাসের কাছে এটা বেস্ট কারণ ও অনেক ঝাল খায়। এরপরে আমিও একটু খেয়ে নিলাম, সেই মজা। এরপরে তো ভাগাভাগি আসল, এইখানে ঝোল কে খাবে সেটা নিয়ে কারাকারি। আমি ঝোল খাইনি কারণ আমার জিহ্বা জ্বলতেছিল, পরে ওদেরকেই দিয়ে দিচ্ছি যে তোমরা খাও, আমি আর খাবো না। সারা বলতেছিল যে তুমি কি সার্থক, আমি বলছি হ্যাঁ আমি আম চুরি করে সার্থক। এরপরে আমটাম খাওয়া শেষে এই যে তিনজনে মিলে একটু টিকটক করতে বসছে, এই টিকটক তো অনেকেই দেখছেন, অনেকে ভয় পাইছে যে আল্লাহ রে সত্যি সত্যি মনে লেগে গেছে।